হ্যালো বন্ধুরা, আমি গৌতম বর্মন সাকসেস ইন ডিফেন্স জিবি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা কি করব, চক্রবৃদ্ধি সুদের পার্ট টু এর প্রথম প্রশ্ন কি আছে আমার, বার্ষিক কত হারে 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 1,025 টাকা হবে। তাহলে এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে করব? দেখো, টাইম কত আছে আমার, 2 বছর। 2 বছর থাকলে আমরা বন্ধুরা কিভাবে করব? এটা তো 2 বছর না। আমার চক্রবৃদ্ধি সুদ কত আছে, 1,025 টাকা। 1,025, এই টাকাটা আমার আসবে যে বক্সের যে 3টে বক্স আছে ঘর, এই 3টে ঘরের সংখ্যাগুলো যোগ করলে আসবে কত, 1,025। তাহলে 1,025 যদি আমার আসে, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, উপরে কি লিখবো, আমার আসল টাকাটা কত আছে এটা আছে, ইন্টু সুদের হার তো দেওয়া নাই না। তাহলে সুদের হারটা আমরা কিভাবে বার করবো, দেখো নিচে আমরা কি লিখবো, 100 তো আছেই সুদের হারে, 2টো শূন্য 2টো শূন্য কাটা। এইখানে ধরে না বন্ধুরা আমার 1,025, তো যেহেতু এই দুটো ঘরে আমার একই লেখা আসবে, ধরে না এইখানে 1,000 টাকা আছে, 1,000 টাকা 2 ভাগ করলে কি আসবে, 500। এইখানে আমার 500 আসবে, এইখানে 500 আসবে, তাই তো 500 500 1,000, আর এইখানে আসবে আমার কত, 25, তবেই তো আসবে 1,025। তাহলে এইখানে যদি 500 আসে, এইখানে আছে আমার কত, কাটাকাটি করে 100 আছে, তাহলে এইখানে 100 5 দিয়ে যদি গুণ করি, তাহলে তবেই তো আসছে 500। এবার এটা দেখি 500 টাকার 5% কি আসে, শূন্য শূন্য কাটা, 5 5 25। তো বন্ধুরা আমার উত্তর কি থেকে, বার্ষিক কত হারে, হারে বলতে আমার চক্রবৃদ্ধি সুদটা কত, সুদের হার কত আসলো আমার, 5%। তো বন্ধুরা উত্তর কি আসলো, 5%। তো বন্ধুরা 2 নম্বর প্রশ্নে কি আছে আমার, 20,000 টাকা 2 বছরের সময় চক্রবৃদ্ধি 21,632 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তো বন্ধুরা সময় চক্রবৃদ্ধি বলতে আমরা কি বুঝি, সময় চক্রবৃদ্ধি বলতে তো সুদ আসল না। তার আগে দেখেন টাইম কত আছে আমার, 2 বছর। তো 2 বছর থাকলে আমরা কিভাবে করি, 2 বছর থাকলে তো আমরা এই যে অঙ্কটা করি না, এইখানে আমরা কি লিখবো, আসল কত টাকা ছিল, 20,000। তো বন্ধুরা এইখানে দেখো 20,000 টাকা যদি 21,632 টাকা হয়, তাহলে আমার বেশি কত হলো, 1,632। 1,632 টাকার যেটা বেশি আসলো সেটা তো আমার সুদ। তাহলে 1,632, এইখানে আমার কি আসবে বন্ধুরা, সুদের হার কিভাবে বের করব, সুদের হার তো আমাদের দেওয়া নাই না। তাহলে নিচে 100 আসবে, শূন্য শূন্য। বন্ধুরা দেখো এইখানে আমার 1,632 আছে, তো ধরে না আমার কত টাকা আছে, 1,600। যেহেতু এইখানে আমার একই সংখ্যা আসবে, 1,600 2 ভাগ করলে কত আসবে, 800। 800 800 আর 800 যোগ করলে হচ্ছে 1,600, আর কি থাকলো 32, এইখানে আমার 32 আসবে। তো বন্ধুরা এইখানে যদি আমার 800 আসে, এইখানে কত আছে, 200। 200 কে কত দিয়ে গুণ করলে 800 হবে, 4 দিয়ে। দেখো 4 দুগুণ 8, 2টে শূন্য। এবার দেখবো 800 টাকার 4% কি আছে, 4% বলতে 4/800, 2টে শূন্য 2টে শূন্য কাটা, 4 এটা 32। তো বন্ধুরা আমার কি চাইছে, বার্ষিক সুদের হার কত, সুদের হার কি পেলাম, 4%। উত্তর কি আসলো আমার, 4%। তো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন কি আছে আমার, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরের সুদে আসলে 16 গুণ হবে। তো বন্ধুরা দেখো এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে করব, টাইম কত আছে আমার, 2 বছরে কত গুণ আছে আমার, 16 গুণ। তো বন্ধুরা টাইম যদি 2 বছর থাকে, তাহলে যে গুণটা থাকবে সেটার আমার বর্গমূল হবে। আর টাইম 3 বছর থাকলে যেটা গুণ থাকবে সেটার কি হবে, ঘনমূল হবে। যেহেতু আমার টাইমটা 2 বছর আছে, তাহলে এইখানে কত গুণ আছে, 16 গুণ। তো বন্ধুরা এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে করব, যত গুণ আছে টাইম 2 বছরের ক্ষেত্রে, তাহলে ওই গুণের বর্গমূল করব। 16 বর্গমূল কত আসবে আমার, 4। তারপরে কি করব আমরা, 1 মাইনাস করে 100 গুণ দিব, তবেই আমার কি আসবে, উত্তর আসবে। তাহলে 4-এর 1 বিয়োগ করলে 3, 3 আর 100 যদি গুণ করি 300, তাহলে আমার উত্তর কি আসলো, 300। তো বন্ধুরা 4 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 4 নম্বর প্রশ্ন করার আগে দুটো কথা বলে নেই। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো চলো 4 নম্বর প্রশ্নে আসা যাক। 4 নম্বর প্রশ্ন আমার কি আছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরের সুদে আসলে 27 গুণ হবে। তো বন্ধুরা এবার আমার টাইম কত আছে, 3 বছর। 3 বছরের যদি 27 গুণ থাকে,
তাহলে 3 বছর মানে ঘনমূল, তাহলে 27-এর ঘনমূল বলতে আমরা কি বুঝি, 3-এর কিউবটা 27, তারপর 27-এর পরিবর্তে আমরা লিখতে পারি 3-এর কিউব, তাহলে 27-এর ঘনমূল কত আসলো আমার 3। তো 3 মাইনাস 1 ইন্টু 100, তাহলে আমার কি আসলো 3-এর 1 যদি বিয়োগ করে 2 আর 100 গুণ করলে 200, তাহলে উত্তর কি আসলো আমার 200। তো বন্ধুরা 5 নম্বর প্রশ্নে কি আছে দেখো, কোন আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তো বন্ধুরা এবার আমার টাইম কত আছে 5 বছর, 5 বছরে কত গুণ দেওয়া আছে আমার দ্বিগুণ, দ্বিগুণ বলতে 2 না, আর কত বছরে 4 গুণ হবে। তো বন্ধুরা এবার আমার গুণ লেখাটা কতবার আছে, 2বার আছে, একটা দ্বিগুণ আছে একটা 4 গুণ আছে। তাহলে আমরা কিভাবে করব দেখো, প্রথমে কত গুণ আছে দ্বিগুণ, দ্বিগুণ বলতে 2, দেখো গুণ লেখাটা যদি 2বার থাকে তাহলে ফার্স্ট গুণ যেটা আছে সেটা দিলাম, আর 2 এর উপরে আমরা কি লিখবো 1 বাই, এই 1টা সবসময়ের জন্য হবে। এই 2 গুণ হচ্ছে কত বছরে 5 বছরে, এই 5 সমান সমান, পরে কত গুণ আছে আমার 4 গুণ 4, তো 4 গুণটা কি চাইছে আমার কত বছরে হবে, তাহলে কত বছর বলতে 1 বাই টি টাইম। তো বন্ধুরা এইখানে আমার কত আছে 2, 2, আর এইখানে 4-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বি স্কোয়ার বলতে কি 4। মোট কথায় এই যে মূল সংখ্যাটা আমার কি করতে হবে, একই আনতে হবে, ইন্টু 1/3। তো বন্ধুরা এখন আমরা কি করব, মূল সংখ্যা একই ছিল 2 দিয়ে কাটা, তখন যদি আমরা বজ্র গুণ করি টি আর 1 গুণ করলে আমার কি আসবে টি, আর এইখানে 5 দুগুণ 10, তাহলে টাইমটা কি আসলো আমার 10 বছরে 4 গুণ হবে। তো বন্ধুরা 6 নম্বর প্রশ্ন আমার কি আছে, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছরে ও 2 বছরে সুদের মূল্যে যথাক্রমে 650 টাকা ও 676 টাকা হয়, আসল কত। তো বন্ধুরা আমার চক্রবৃদ্ধি সুদে 1 বছরের সুদের মূল্য কত দেওয়া আছে 650 টাকা, আর 2 বছরে কত দেওয়া আছে আমার 676 টাকা। তো বন্ধুরা এই জন্য প্রশ্নের ক্ষেত্রে আমরা আসলটা কিভাবে বের করব দেখো, যে পি বলতে আসল বা প্রিন্সিপাল, আসলটা যখন আমরা বের করব 1 বছরে কত ছিল আমার 650। তো বন্ধুরা এই 650-কে আমরা কতবার লিখবো, এটা তো ছিল 1 বছরে, তো তার বিপরীতে আমার কত বছর আছে 2 বছর, তাহলে এই লেখাটাকে আমরা 2 বার লিখবো। এইখানে যদি 3 বছর থাকতো তাহলে এই 650-কে আমরা 3 বার লিখতাম গুণ করে। তারপরে কি দেওয়া আছে 676 টাকা, এটা আমার কত বছরে ছিল 2 বছরে ছিল, কিন্তু 2 এর বিপরীতে তো ছিল আমার 1 বছর, তাহলে এই লেখাটা আমার একবারে থাকলো। এখন কাটাকাটি করব, কাটাকাটি যদি করি 26 দিয়ে, 26 26 676, 26 আর 25 যদি গুণ করি 650, 26 25, তো আমার 25 আর 25 যদি গুণ করি তাহলে কি আসবে 625। তো বন্ধুরা আমার আসল কি আসলো 625 টাকা। তো বন্ধুরা আমার 6 নম্বর প্রশ্নে কি আছে, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরে ও 4 বছরে সুদের মূল্যে যথাক্রমে 2400 টাকা ও 2520 টাকা হয়, সুদের হার কত। তো বন্ধুরা এখন আমার কি চাইছে সুদের হার চাইছে, এই সুদের হারটা আমরা আসল বের করেও করতে পারি, তো আসল বের করে যদি করি তাহলে বড় হবে, তাহলে আমাদের ডাইরেক্ট যদি সুদের হার বের করি তাহলে দেখো আমরা কিভাবে করব। প্রথমে কি দেওয়া আছে 3 বছরে কত দেওয়া আছে আমার 3 বছরে 3 ইয়ার্স, 3 বছরে আমার দেওয়া আছে 2400। তো বন্ধুরা তারপরে আমার কত বছর আছে 4 বছর, তো এইখানে 3 বছর আর এইখানে 1 বছর হলে তবেই তো হবে আমার 4 বছর। 1 বছরে কত আসতেছে আমার 2520, 2520। তো এটা আমরা কি পাবো, এই আসল, এইখানে আসল থাকবে। তো বন্ধুরা এবার দেখো আমার এইখানে সুদ কত আসতেছে, বেশি কত আসতেছে 120। তো 120 যে আমার বেশি আসলো, 120 এটা কত টাকাতে আসলো 2400 টাকাতে, 2400। আর সুদের হার বলতে আমরা কি বুঝি 100%, তবে তো আসবে আমার সুদের হার। 2টা শূন্য 2টা শূন্য কাটলাম, 5 24-এ 120, তাহলে আমার উত্তর কি আসলো 5%। তো বন্ধুরা আজকের শেষ প্রশ্ন, শেষ প্রশ্নে কি আছে, বার্ষিক 5% হারে কোন আসলের 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত। তো বন্ধুরা আমার টাইম কত আছে 2 বছর, তো 2 বছরের ক্ষেত্রে আমরা কিভাবে করব, এটা তো হচ্ছে আমার 2 বছর। তো বন্ধুরা 2 বছরের ক্ষেত্রে আমরা যেভাবে করি অঙ্ক,
দেখো এইখানে সুদের হার কত আছে 5%, আসল কত সেটা তো দেওয়া নেই না। তো ধরে নিলাম আসল 1, 2, 3, 1 যা খুশি ধরো। তাহলে আসলটা যদি আমরা 1000 টাকা ধরে নিই, ধরে নিলাম 1000 টাকা আসল বা 100 টাকা ধরতে পারো। আর এইখানে কি থাকলো 5% সুদের হার, দুইটা শূন্য দুইটা শূন্য কাটলাম, তো 5×10 = 50। তো বন্ধুরা এইখানে কি আসবে আমার 50 আসবে। তারপর 50 টাকার আবার কত 5% করব। তো বন্ধুরা দেখো এইখানে আমার শূন্য কটা আছে, দুইটা না, এইখানে তো একটা আছে। তো এই কাটাকাটির সুবিধার জন্য আমরা 1000-কে 10,000 ধরে নিই, এইখানে আর একটা শূন্য বাড়বে। এইখানে শূন্যটা যদি বাড়াই তাহলে আমার এইখানে আসবে 500, এইখানেও 500 আসবে, আর এইখানে কি থাকবে 500। তো 500 টাকার এবার 500 টাকার 5% করে নিই। দেখো এবার কাটাকাটিটা আমার সুবিধা হলো, 5×5 = 25। তো বন্ধুরা আমার কি চাইছে উত্তরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত। তো বন্ধুরা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি বলা ছিল, পার্ট 1-এ এই প্রথমের ঘর দুটো যোগ করলে আমার কি আসবে সরল সুদ। তাহলে 500 আর 500 যোগ করলে আমার কি আসবে 1000, এটা আসলো সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ আমার কি আসলো, টোটালটাই আসলো 500 500 1000 আর 25, 1025। তখন কাটাকাটি করব, কাটাকাটি করলে যা হবে সেটাই তো হবে আমার উত্তর। তো কাটাকাটি 25 দিয়ে যদি করি, 25 দিয়ে 25, 4×25 = 140, 25 দিয়ে 4×25 = 100, 2 25, 25 25। তাহলে আমার উত্তর কি আসলো 40:41।